नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि सम्पूर्ण निरामिष एकटा रेसिपि निये। डाँटा दिए कुमड़ो और आलू एकदम सम्पूर्ण निरामिष रान्ना। এই শ্রাবণ মাসে এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই প্রায় দিনই নিরামিষ হচ্ছে। তো এইভাবে একবার কুমড়োর দিয়ে ডাঁটা আলু দিয়ে করে দেখতে পারেন, দারুণ সুন্দর স্বাদ হয়। আমি এই তরকারিটির জন্য ডাঁটা আলু কুমড়ো আর একটু টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি আদা জিরে শিলে বেটে নিয়েছি। এই রান্নাটিতে এই আদা জিরে শিলে বাটাটাই সুন্দর খেতে লাগে। এবার কড়াইতে পরিমাণ মতো দু রকম তেল দেব, একটু সর্ষের তেল আর একটু সাদা তেল দিয়ে আগে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে। এই রান্নাটিতে জিরেটাই একটু বেশি পড়বে, আলাদা বেশি করে অন্য কোনো মশলা সেইভাবে লাগে না। ফোড়নে একটু জিরে লাগে আর আদা জিরে একটু বাটা লাগে, ব্যাস, আর সেইভাবে কিছু দিতে লাগে না। এবার যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুগুলো আমি একটু ইচ্ছা করেই বড় বড় কেটেছি। এই রান্নাটিতে একটু বড় বড় আলু হলে যেন দেখতে বেশি ভালো লাগে। কুমড়ো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডাঁটাটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুটাকে যদি এরকম চাপা ঢাকা দিয়ে ভাজা যায় তাহলে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চাপা ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে থাক। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এক এক করে টমেটোটা দেব, ডাঁটা দেব, কুমড়ো দেব, দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো। দেখুন কুমড়োটা দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করার পর ডাঁটাটা, আলুটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। দরকার পড়লে চাপা ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে ভাজার সঙ্গে সঙ্গে এটা সিদ্ধও হয়ে যাবে। এরপর ভাজা হয়ে গেলে তারপর এক এক করে বেসিক মশলাগুলো এখানে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এখানে যে আমি আদা জিরেটা বাটলাম সেই আদা জিরেটা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি, আর ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবার দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে আদার কাঁচা গন্ধটা বা জিরের কাঁচা গন্ধটা তত তাড়াতাড়ি চলে যাবে। তো আমারও একটু টাইম লেগেছে এটা কষাতে। এবার দেখুন পরিমাণ মতো লঙ্কা একটু দিলাম, যদি পরে লাগে তখন লঙ্কাটা আর একটু পরে দেব। এবার এটা খুব ভালো করে কষাতে হবে। যদি প্রয়োজন পড়ে অল্প সামান্য মশলার যে বাটনা শিল ধোয়ার জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, সেটা দিয়ে কষাবো। তাহলে কি হয়, বাটনার জলটাও নষ্ট হলো না আর এখানে কষানোটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। এবার দেখুন এটা কষাতে কষাতে আমি অনেকক্ষণ কষিয়েছি, প্রায় 10 মিনিট মতো। তারপর দেখি কাঁচা গন্ধটি চলে গেছে। এবার যেহেতু কাঁচা গন্ধ চলে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। এই শ্রাবণ মাসে এখন প্রায় দিনই প্রত্যেকটা বাড়িতে নিরামিষ হয়। শ্রাবণ মাসে সোমবার আছে, শনিবার আছে, আবার এই মাসেই জন্মাষ্টমী পড়ে গেছে। তো প্রত্যেকটা অনেকগুলো জিনিস একসঙ্গে পড়ে গেছে। তো প্রায় দিনই ওই জন্য প্রত্যেকটা বাড়িতেই নিরামিষ হচ্ছে। আমাদেরও এটা একদিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমি করছি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষ দিনেই করে ফেলতে পারেন। তো এটা করেছি সম্পূর্ণ নিরামিষ। এবার জল দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে একটু নুনটা ঝালটা টেস্ট করে নেব। একটু ঝাল লাগবে, নুনও সামান্য লাগবে। আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। ফোড়নে কিন্তু কোনো গরম মশলা দিইনি, যার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়োটা। দিয়ে এবার এই জলটা শুকনো হবে, তারপরে এটা গ্রেভিটা ঘন হবে, নামাবো। নিরামিষ দিনে কিন্তু এই একটা তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর স্বাদ হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন একটু এর থেকে বেশি আর মাখো মাখো করবো না। এবার এটা নামিয়ে ফেললাম। এবার এটা গরম ভাতে নিরামিষ দিনে দারুণ লাগবে। আর যতটা পারবেন চেষ্টা করবেন আদাটা জিরেটা শিলে বাটার। এমনি গুঁড়ো তো দিলেই হয়, কিন্তু শিলে বাটলে এই রান্নাটির স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয়। তো সেই কারণে অল্প একটু আদা জিরে আমি শিলে বেটে দিয়েছিলাম। রান্নাটি কিন্তু এই আদা জিরের উপরেই বেস করে, আর খেতে হয় অসাধারণ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমিষও দেখিয়েছি, আজকে নিরামিষ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, একবার ট্রাই করুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।